सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवाय अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता शिल गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टो विष्णुपाद स्तुत रचित श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुदेव समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्य लीला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा सम्प्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद और शुद्ध भक्तबृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सभा उपस्थित दंडीपाद दय ब्रह्मचारी वृंद वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन मंडली तथा ग्रामवासी बिंदु सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न যাই হোক আজকে অন্যান্য বৎসরের ন্যায় এই বাউরিয়া মঠে এসে উপস্থিত হয়েছি। এই নবদ্বীপ ধাম পরিক্রমার প্রাক্কালে আমরা এসে থাকি। এবারও নবদ্বীপ ধাম পরিক্রমা হবে। আপনারা সকলেই তো হরিনাম করেন কিনা বলুন? সকলেই মঙ্গলারতি করেন? করেন মঙ্গলারতি? সকালে ওঠেন? বৈষ্ণব সেবা করেন? করেন তো নাকি? যাও, মঙ্গলারতি, বৈষ্ণব সেবা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের নাম করা সবই করেন নাকি? করেন কেন বলুন তো? করেন কারা, করা হয় কেন? আমাদের চরম উদ্দেশ্য পরমার্থ লাভ। পরমার্থ মানে পরম অর্থ। অর্থ শুধুমাত্র পয়সা কড়ি টাকা এসব অর্থ বুঝি, অর্থ এটার লাভ বুঝি আমরা। এটা থাকলে সবকিছু করতে পারবো, কিন্তু পরমার্থ হচ্ছে অর্থের উপরে পরমার্থ। অর্থের উপরে পরমার্থ, অনেক অনেক উপরে। তার মানে কি এই জগতে যত কিছু আকর্ষণ আছে, যত কিছু দেহ সুখ পাওয়ার ব্যাপার আছে, সব কটা আকর্ষণ চলে যাবে, সব আকর্ষণ চলে যাবে। এটাকে আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের চতুর্থ শ্লোকে 4 নম্বর শ্লোকে কি বললেন বলুন? মাস্টারমশাই বলছেন, না ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। অর্থ কি?
হে জগন্নাথ, হে জগদীশ, আমি ধন চাই না, ন ধনং, ধন চাই নাকি? যদি এখানে কেউ এসে থাকে, ভগবান দর্শন দিচ্ছে। আর একটু আগে মমতা ব্যানার্জি এসেছেন, সকলকে আমি 10,000 টাকা করে দেব। কি করবেন? লোক থাকবে এখানে? বিনা হাতে, কোনো লোন নয়, এমনি দেবে, দেবেন, থাকবেন না, যাবেন না। শুধু বলুন, আপনাকে বলতে হবে, বিচার করুন মনটা কি লাগছে। দেখুন, মনে মনে বলছেন যাব, এটা পরমার্থ। যেখানে ভগবানকে লাভ হবে সেখানে সব আছে। এই জন্য ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসে তিনি আমাদের সব পরিষ্কার জানালেন, ন ধনং, ধন চাই না, ন জনং, আমাকে সবাই ভালো বলুক, আমার পেছনে ছুটে ছুটে বেড়াক, একেবারে পপুলারিটি, জনপ্রিয়তা। লোকে আপনাকে খচ্চর বলে সেটা চান, লোকে আমি ভালো বল কোনটা চান? হ্যাঁ, ভালো বল, তার মানে আপনার সেই জনপ্রিয়তার আশা আছে। ন জনং, ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, হে জগদীশ, আমি কোনো এসব কামনা করি না, দেহ সুখ কামনা করি না, আমার বিদ্যা দাও সেটা কামনা করি না, বুদ্ধি দাও কামনা করি না। এই যে মহারা পাঠ শুনেছেন কিনা? বীরেন্দ্র কৃষ্ণ ভক্ত কি বলেন? ধনং দেহি জনং দেহি বুদ্ধি দেহি দেহি মম, ধন দাও, জন দাও, জনপ্রিয়তা দাও, বুদ্ধি দাও, দেহি নাও, আমাকে দাও। কেন? এটা আমি চাই। এটা চাইলে পরমার্থ হবে না। এটাকে বোঝানোর জন্য ভগবান আমাদের কাছে এসে বললেন, ন ধনং, ন জনং, ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, হে জগদীশ, হে জগন্নাথ, হে ভগবান, এটা আমার কামনা নয়। কোনটা কামনা? কামনা কোনটা? বলছেন, মম জন্মনি জন্ম নিশ্চয়, ভবতাৎ ভক্তি অহিতুকি, তো আমাকে অহিতুকি ভক্তি দাও, কোনো হেতু নিয়ে নয়, কোনো কারণ নিয়ে নয়। আমি আপনাকে ভক্তি করব আর আপনি আমাকে টাকা পয়সা দেবেন, আমার বাড়িটা বানিয়ে দেবেন। আমাদের গ্রাম থেকে আমি আসছি, তখন আমি যে গ্রামে জন্মলাভ করেছিলাম সেই গ্রাম থেকে আসছি। সেখানে একজন, তার নাম বলবো না, প্রচারক। এই কি হলো? শোনো, বলো না, বলো। শোনে না, গানে শুনলেও শুনবে না। শোনো, ভগবান বলছেন, হ্যাঁ, গ্রামে একজন ভক্ত আছে, সে ওই আমাদেরই বাড়ি, আমাদের যে পূর্বাশ্রমে যে বাড়িটা বাবা কাকারা সব আমাদের দিয়ে দিয়ে, মঠকে দিয়ে দিয়েছে। সে মঠে মঠরক্ষক ছিল। তারপরে দেখি না, আমাদের বড় বাড়ি ছিল, সেখানে সব কাঠের তক্তা ছিল, তক্তাগুলো নেই।
তারপরে দেখি না মানুষের কাছে গিয়ে গিয়ে ইঞ্জিন ভ্যান কিনে নিয়েছে, যাই না কি করে না করে, তারপরে বাড়িও করে নিয়েছে। পরমার্থ হলো মায়াপুরে যাবেন, যত বাড়িগুলো আছে তাদের বাড়ি। আপনি গিয়ে পড়েছেন, আপনি কি করেছেন নাকি? প্রথমে ব্রহ্মচারী লাল কাপড়, সে ব্রহ্মচারী এসছেন, একটা পদ পেয়ে গেছে মা। তারপরে বিবাহ করলো, ভালো ব্যাংকে টাকা জমা নিয়ে, সুন্দর আরো পারফেক্ট, মানে যথাযথ পরিকল্পনা। তারপরে দেখা গেল যে ব্যাংকে টাকাও আছে, বাড়িও হচ্ছে। যে ঘর থেকে এসছে মায়াপুরে, সেই ঘরের চাল ছাদা, চাল, ঘরের চালটা খোলাটা ভাঙা, চাঁদের আলো প্রবেশ করে। আর এখানে 4 তলা 5 তলা 6 তলা 7 তলা বাড়ি করেছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং করেছে, ভাড়া দিয়েছে। তাহলে পরমার্থ করে এত লাভ হয়েছে, লাভ হলো না ক্ষতি হলো বলো? লাভ হলো, মহাপ্রভুর ভাষাতে লাভ হলো না ক্ষতি হলো বলুন? কেন হলো? এটা পরমার্থ নয়, পরমার্থের নামে বুজরুকি হয়েছে, যার জন্য বিষয় বাসনা আঁকড়ে ধরেছে। দেখুন ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকটাকে অবলম্বন করে কি লিখলেন। ভক্তিবিনোদ ঠাকুর এই যে মহাপ্রভুর শিক্ষাষ্টকে 4 নম্বর শ্লোকটাকে অবলম্বন করে তিনি কি ভাষা, বাংলা ভাষায় কি লিখলেন বলবো, শুনবেন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। হে প্রভু, হে ভগবান, তোমার পাদ পদ্মে আমার এই নিবেদন। কি নিবেদন বললেন? নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি দেহ সুখ চাই না, সুন্দর পালঙ্কে বাস করব, বাথরুমের ট্যাপ গুলোকে সোনা দিয়ে মরিয়ে দেব, সুন্দর ঝকঝকে পাথর লাগাবো ঘরে, বাথরুমে, সব জায়গাতে। তারপরে মেঝেতে ইলেকট্রিক কানেকশন দিয়ে মেঝেটা উষ্ণ উষ্ণ গরম থাকবে, পা ফেললে কোনো কষ্ট হবে না। এগুলো দেহ সুখের জন্য। নাহি মাগি দেহ সুখ, শরীরে সুখ চাই না ভগবান। বিদ্যা ধনজন, আমি কোন বিদ্বান হতে চাই না, জগতের বিদ্যায় বিদ্বান হতে চাই না। দেখবেন যারা সত্যিকারের বৈষ্ণব তত্ত্বকে বুঝেছে, তারা নিজেকে কোনো প্রকাশ করে না। আমি পিএইচডি, আমি মাস্টার ডিগ্রি পেয়েছি, আমি গ্র্যাজুয়েশন করেছি, লেখে না। কেন? এগুলো নিয়ে ভগবানে যাওয়া যাবে না। জন্ম, ঐশ্বর্য, সুতশ্রী, এই 4টে যার মধ্যে গজগজ করছে, জানবেন সে পরমার্থে পিছিয়ে আছে। বাহ্যে হামড়া করলেও সে পরমার্থে পিছিয়ে আছে। সুন্দর কাপড় পরে, সাউথ ইন্ডিয়ানের চওড়া পরে ধুতি পরে, একদম চকচকা সব কাপড় পরে, উত্তরি গায়ে দিয়ে, সুন্দর মালাটা একদম সুন্দর করে
মালাদের মধ্যে নানা কৃষ্ণের ছবি টবি লাগিয়ে যতই করুন না কেন, ভেতরটা যদি পরিষ্কার না হয়, বাইরে কখনোই পাওয়া যাবে না ভগবানকে। ভক্ত এটাই বললেন, বাহিরের সাজ্জত অন্তরেতে ফাঁকি তত। যত বাইরে চাকচিক্য দেখানো যাবে, জানবেন সেই ব্যক্তি ততটাই অন্তরে ফাঁকা হয়ে আছে। কথাগুলো খারাপ লাগছে, কিন্তু আমরা পছন্দ করি বাইরের চাকচিক্য। সে ছুটি কোথায়? যেখানে চাকচিক্য আছে। জান কিনা বলুন না? মঠে রুটি পাওয়া যাবে, কিন্তু রেস্টুরেন্টে, ওই বড় মন্দিরে রেস্টুরেন্টে গিয়ে ধোসা 60 টাকা দেখে খায়। এখানে বসে আছে সে ব্যক্তি, 60 টাকা দিয়ে ধোসা খাচ্ছে, আর মঠের প্রসাদ গুলো নষ্ট হচ্ছে। কেন? খেয়ে এসছি তো, খাবো না বলে যায় না। দেখুন সবাই, দেখুন একটা ইংলিশে কথা আছে, all is not gold which glitters, মানে হচ্ছে যা চকচক করে সেটা সোনা হয় না। কথা বলেছেন? যেটা চকচক করে সোনা হয় কি? আমাদের তো অনেক কিছু, যেরকম সোনার হার পড়ে যাচ্ছে, সব সোনা নাকি? গোল্ড, রোড গোল্ড বলে না, ইমিটেশন গোল্ড। ইমিটেশন দিয়ে সোনা, সোনার দোকানে সোনা বিক্রি করা যাবে না। যাবে? ইমিটেশন সোনার মতো গহনা নিয়ে গিয়ে এটা সোনার হার, জহরি কিনবে কি? কিনবে না। ভগবান হচ্ছেন পারফেক্ট জহরি। ওখানে বাইরের ভড়ং দেখিয়ে কখনো ভগবানকে, ভগবানের মন জয় করা যাবে না। এই জন্য আমাদের শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু বললেন সংস্কৃত ভাষায়, আর সেটাকেই বাংলা ভাষায় করে দিয়ে তিনি কি বললেন? ভক্তরা কি বললেন? প্রভু তব পদ যুগে মোর, মোর মানে জানেন তো, আমার নিবেদন, আমার আবেদন, নিবেদন। কি নিবেদন? নাহি মাগি দেহ সুখ। অর্থ কি? আমি আমার দেহ সুখ চাই না ভগবান। সুন্দর ঘর বাড়ি করে দাও, আমি চাই না। তোমার ইচ্ছা হলে দাও, তোমারই বাড়ি, তুমি থাকবে, আমি তোমার দাস রূপে থাকবো। এই বাড়ি, এই বিচারটা হবে। ঠিক আছে, বড় বাড়ি দোষের নয়, বিচারটা দোষের। বলে আমার বাড়ি, তাহলে ভগবান থাকবে না। তোমার বাড়ি। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি কোন দেহ সুখ চাই না, বিদ্যা চাই না, ধন চাই না, জন চাই না, আমাকে লোকে ভালো বলুক এটাও চাই না। দেখুন আমাদের ছিল গৌর কৃষ্ণ বাবাজি গোস্বামী মহারাজ, তিনি গঙ্গার কিনারা থাকতেন, ছোট্ট একটা কুটির বেঁধে, আর তার কাছে সবাই যেতেন। কেন? তিনি সত্যিকারের বাবাজি। সকলে ছুটতেন, যেতেন দর্শন করার জন্য। বাবাজি দেখলো, বাবা এ তো মহা মুশকিল, আমি সাধনা করব আর লোকের ভিড় সামলাবো। কি করলেন? লোকের মনে একটা বিচার এনে দেওয়ার জন্য। কি বিচার? আমি ভালো নই, এই বিচারকে এনে দেওয়ার জন্য ওই কুটিরের চারদিকে মাছের আঁশ জানেন তো, ডিমের খোলা জানেন তো, মাংসের হাড় জানেন তো, সব রেখে দিতে লাগলেন, যাতে লোকে ভাবে এ তো বাবাজি নয়, যে সত্যিকারের সাধনা করবে, সে লোকসংঘ চাইবে না।
আমার গুরুদেব 1997 সালে ঠিক প্রথমের দিকে বিচার নিলেন, বৃন্দাবনে জীবনটা কাটালেন। আমরা সঙ্গে সঙ্গে বৃন্দাবনে ওনার ঘর, ওনার থাকার ঘর তৈরি করে ফেললাম, উপযুক্ত করে ফেললাম। তারপরে 1 মাস পরে আমাকে ফোন করে বলছেন, আমি তখন মায়াপুরের ইনচার্জ ছিলাম, বাবা আমাকে নিয়ে যাও এখান থেকে। নিজে ফোন করেছেন, অন্য কাউকে দেয় না। নিয়ে যাওয়া বলতে এখানে এত লোক সংকট ভালো লাগে না, এমন একটা জায়গায় আমার নিয়ে যাও যাতে কেউ আসতে না পারে আমার কাছে। এই জীবনটা আমি সাধারণ, বাকি জীবনটা আমি একটা ভগবানের চিন্তা ব্যস্ত থাকি, আমি লোকের পেছনে ঘুরতে চাই না। তো আমি বিচার করলাম, ঠিক আছে, জগন্নাথ পুরীর মঠটা তো কেউ জানে না, পুরীর মঠটা তখন 9খানা ঘর বানিয়েছিলাম, মাত্র 9খানা ঘর, তিনটে একতলা 3টে করে 9খানা ঘর ছিল। সেই 9খানা ঘরের মধ্যে উপরের তলায় নিয়ে চলে গেলাম। তারপরে যেখানে যেখানে মিষ্টি আছে সেখানে পিঁপড়ে যাবে থাকি, পিঁপড়েকে নিমন্ত্রণ করতে হয় না, সেখানেও লেগে গেল। বললে বাবা বাইরে একটা লিখে দাও, যেন কেউ ভিডিও অডিও নিয়ে, মানে টেপ রেকর্ডার আর সব ভিডিও নিয়ে না আসে। আমি লিখে দিলাম, অডিও ভিডিও রেকর্ডিং strictly prohibited by authority of Gopinath Gauriya Math. কত বুঝলেন? ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং একদম নিষিদ্ধ। বাই মানে অথরিটি দ্বারা এটা বলা হচ্ছে, তোমরা অথরিটি মানে যারা যারা নিয়ন্ত্রণ কর্তা রয়েছে এখানকার গোপীনাথ দ্বারা, তাদের দ্বারা এটা নির্ধারিত হয়েছে, আপনারা করবেন না, এটাই হচ্ছে ব্যাপার। আবার বললেন তত লোক আসছে, তখন বললেন বাবা একটা সময় করে দাও, সকালে 1 ঘন্টা আমার কাছে আসুক, আমি 1 ঘন্টা লোককে সামলাবো, আর বিকালে 1 ঘন্টা। এখন আমি ভগবানের চিন্তায় ডুবতে চাই, লোকসংকট আমার ভালো লাগছে না। এই কথাটা বলেছেন, লোকসংকট ভালো লাগছে না। দেখুন, যার একবার ভগবানের ভজনের স্বাদ এসেছে, সে কখনো লোকের পেছনে ছুটবে না, পয়সার পেছনে ছুটবে না, কোনো কিছু ভালো লাগবে না। সেজন্য কি বললেন? প্রথম তো বলেন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, কি বললেন? নাহি মাগি স্বর্গর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগে। যদি ইন্দ্রদেব এখানে এসে যায়, ইন্দ্র জানো তো, ইন্দ্রকে স্বর্গের রাজা এসে গেল এখানে, বলে হে কে যাবে আমার সঙ্গে, চলো স্বর্গে চলো, যাবেন? বলুন না, বিচার কি আছে বলুন না। হ্যাঁ, ইন্দ্র ডাকছে, স্বর্গে যাবেন না? সত্যি বলছেন তো? দেখুন, আমাদের বলি বটে যাবো না যাবো না যাবো না, যদি এখানে লাড্ডু দেওয়া যায়, লাড্ডু জানেন তো, একটা লাড্ডুর দাম 50 টাকা দাম, লাড্ডুর দাম 50 টাকা দাম, বড় সুন্দর মতিচুরের লাড্ডু দেওয়া হচ্ছে। তো এখানে যদি যারা আসে তারা সবাই লাড্ডু চাই না বলবে, ওই লাড্ডুর জন্য সবাই মারামারি করে আগে আসবে। দেখিছো তো দক্ষিণ ভারতে, গোপালকে জিজ্ঞাসা করতে, গোপাল আমার সঙ্গে ঘুরে
দক্ষিণ ভারতে যায়, বিভিন্ন জায়গায় যায়। এই কথাগুলি বলেছিলাম। সে হলে প্রোগ্রাম হচ্ছে, তারপরে প্রোগ্রামের শেষে দেখে না বড় পাত্র করে লাড্ডু নিয়েছে প্যাকেটে মোড়া। প্রায় 400-500 ভক্ত ছিল দক্ষিণ ভারতে, হলে এসেছিল। আমি বলছি সকলের জন্য প্রোগ্রাম ওরা ওখানকার যে অথরিটি সকলের জন্য আছে, আপনারা হুড়োহুড়ি করবেন না। আমার বাংলা করে এরম দাঁড়ায়, তো আমরা হুড়োহুড়ি করবেন না, একে একে আসুন। ও কে কার কথা শুনে 50 টাকা লাড্ডু সহ্য করতে পারছে না, আর স্বর্গের সুখ ছেড়ে দেবে? হয় না। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ। জ্ঞানী তারা মোক্ষ চায়, মুক্তি চায়। কি মুক্তি? সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, শালক্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি মুক্তি। 5 প্রকারের মুক্তি চান নাকি? কেউ চান নাকি? কেউ চান ভগবানের সমান রূপ হয়ে যাক? চান নাকি? চাই? হ্যাঁ বলছি, ভগবানের সমান রূপ হয়ে যাক, সবাই ভগবান বলবে আমাকে। চাও নাকি? ভগবান হয়ে ইচ্ছা আছে? তাহলে বলছে হ্যাঁ বলছে। সাযুজ্য, ভগবানের সাথে মিশে গিয়ে ভগবান হব, সবাই ভগবান বলবে আমাকে। চাও না? সামীপ্য, ভগবানের নিকটে থাকবো, ভগবানের নিকটে থাকবো, সকলে ভগবানের সম্মান দেবে। দেখো না। তারপরে শালক্য, সমান ভগবানের সমান লোকে থাকবো, সকলে ভগবান বলবে। চান নাকি? হ্যাঁ, সকলে আমাকে ভগবান বলে, এটা চান কিনা বলবো? চান না। তা কি বলবো? ভগবানের নিত্য দাস। এই নিত্য দাস আমাদেরকে বোঝানোর জন্যে ভক্তটা বললেন কি, নাহি মাগি স্বর্গ মোক্ষ, নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতি। মানে যোগী হয়ে বিভূতি নিয়ে আগুনের স্তূপের মধ্যে বসে থাকবো, লোক দেখবে আমি আগুনের মধ্যে বসে আছি। আগুনের মধ্যে বসে তো নেই, লোক ভাববে ওরে বাবা এ তো মহা সন্ন্যাসী। আমরা আগুনের ভেতরে বসে আছে, আগুনের যে হলকার ভেতরে বসে আছে। কি ভাববেন? ও কি নাই, কি সুন্দর। ভাববেন না? এটাও চাই না। বলছে নাহি মাগি স্বর্গ আর, মানে কর্মী হতে চাই না। তারপরে মোক্ষ মানে জ্ঞানী হতে চাই না। তারপরে কি বিভূতি মানে যোগী হতে চাই না। কর্মী জ্ঞানী যোগী হতে চাই না, এটা বলছেন। মানে কেন বলছে? স্বর্গ মানে যারা কর্মের ফল লাভ পূজা প্রতিষ্ঠা চায়, তারা সাথে স্বর্গে যায়। কর্ম করে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য স্বর্গে যায়, আর স্বর্গে গিয়েও ফিরে আসতে হয় কিনা। তারপরে জ্ঞানী যারা ওই ভগবানের সঙ্গে মিশে গিয়ে ভগবানের সমান লোকে থেকে ভগবানের সমান রূপ নিয়ে ভগবান সাজতে চায়, ভগবানের সম্মান নিতে চায়, তারা জ্ঞানী হয়। জ্ঞানী তো হওয়া যায় না। ভগবান যে মার্জিনাল লাইন, মানে হচ্ছে তটস্থ শক্তি, তটে শুয়ে আছেন, তার শরীর থেকে জ্যোতি বেরিয়ে সেখানে মিশছেন। আবার এই যে এতক্ষণ এগিয়ে এলাম, 80 লক্ষ জন্ম বিভিন্ন রকম পার করতে করতে এগিয়ে গেলাম, আবার সেই তটেই ফিরে গেলাম। লাভ হলো না ক্ষতি হলো? তট থেকে আমরা সবাই এসছি, 80 লক্ষ জন্ম পার হয়ে তটে আমরা এতখানি মানুষ জন্য পেয়ে গেলাম। মানুষ জন পেয়ে এত লোভ করলাম, সব লটারি লাগে না, লটারি খেলতে 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 প্রথমে লাভ হয় একখান, তারপর দেখো সব সব চলে যা, হয় না? এই মুক্তি থেকে জ্ঞানী তাদের এরম দশা হয়। বিভূতি যোগী হয়ে কেউ আপনাকে
পরমার্থ দেবে না, আপনার সময় নষ্ট করে দেবে। বিভূতি পেয়ে গেলে সকলে আপনার পেছনে আসবে, সামনে আসবে, ডান দিকে আসবে, বাঁ দিকে আসবে, আপনাকে ভগবান ভাববে। ভগবান নন, ভগবান দেখ নাকি নাহি মাগি সর্ব আর মক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। কি বলছেন? নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, নিজের কর্মদোষে যেসব যে দেহ পেলাম, জন্ম পেলাম, বলছেন প্রভু আমাকে আপনার চরণ ছাড়া করো না গো। কি বলছেন? সেখানে কি বলছেন? জন্মে জন্মে যেন আমি তব নাম গুণ গাই। এই ইচ্ছাটা প্রকাশিত হতে হবে, হৃদয়ের অন্তঃকরণ থেকে ঝঙ্কৃত হতে হবে। বাইরে লোক দেখানো বললাম আমি অধম, যে অধম যিনি বলছেন আমি অধম, তাকে বলে এই অধম শোনো, আমি দেখছি অনেক লোককে আমি নীচ, আমি দীন, আমি হীন, আমি কাঙাল, আমি অধম বলে বলে। এই কাঙাল শোনো তো, দেখবেন কিরাম খরিশ সাপ একদম মানে শিরে সর্পাঘাত করে। বলছি মুখে বলা যায় বৈষ্ণব, কিন্তু আচরণে হরিনাম না করলে সব দশা আসবে না। হরিনাম করতে করতে কি হয়, এই সমস্ত জগতের আকর্ষণ যাকে অনর্থ বলে, অনর্থ কেটে যায়। নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ, সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায়। তখন মনে হবে না যে আমি সন্ন্যাস নিয়ে গুরু হব, তোর মনে হবে যে আমি সন্ন্যাস ছেড়ে দিয়ে ভগবানের দাসত্ব বিধান করব। এখন সন্ন্যাসের ভিড় হয়ে গেছে, না গুরুর ভিড় হয়ে গেছে। কেন? গুরু ব্যবসাটা খুব ভালো ব্যবসা, বিনা মূলধনে সুন্দর ব্যবসা হয় কিনা বলুন না। শুধু দু একটা শ্লোক মুখস্থ করলাম, আমার মতো কিছু বোকা লোককে শ্লোক বলে মোহিত করে দিয়ে আমার মতো লোককে কিছু শিষ্য বানিয়ে দিলাম। যতগুলো শিষ্য ততগুলো টাকা, একদম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আসতে থাকবে। লাইফ লং পেনশন নাম শুনেছেন? লাইফ লং মানে জীবনের জীবন সত্য পেনশন পাবে। বলো না গুরু ব্যবসা, গুরুর ভিড় লেগে গেছে। এখন কথাগুলো শুনতে খারাপ, আমি কেন বলছি? ভক্তিনাথ ঠাকুর উনি বলেছেন, ভক্তিনাথ বাণী বৈভব নামে একটা বই দেখবেন এখানে আছে, সেখানে লিখছেন ভক্তিনাথ ঠাকুর, যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করে জানিবে সমাজে কোনো গন্ডগোল ঢুকিয়া আছে। লাল কাপড়ের প্রাদুর্ভাব হলে মানে লাল কাপড়ের লোক যদি এসে, তাহলে ভাবো তো সুন্দর সমাজটা ভালো হচ্ছে নাকি। তাহলে উনি যে ভক্তিনাথ ঠাকুর আমাদের সপ্তম গোস্বামী, তিনি বললেন কেন? কলিযুগে কলিকালে সাধু পাওয়া কষ্ট বড়, কি আছে জীবের জানিয়া, তাই কৃষ্ণ কি বললে, কি বললাম, তাই কৃষ্ণ সাধু রূপে আইলেন নদিয়ায়। স্যার কে গো? চৈতন্য মহাপ্রভু। দেখুন ভালো করে জিনিসটা বুঝতে হবে। বর্তমান সমাজে যে চলছে, আপাতত দেখছি আমরা প্রকাশ মানে ধর্মের প্রচার হচ্ছে, ঝগড়া কি কমেছে না বন্ধ হয়েছে?
বৈষ্ণব সম্প্রদায় একই সম্প্রদায়ে বিভিন্ন সোসাইটি আর বিভিন্ন ইউনিট, বিভিন্ন সংস্থা ঝগড়াগুলো বাড়ছে না কমছে? বলুন, বুকে হাত দিয়ে বলুন না। তাই বৈষ্ণব ধর্মে নিয়ে ঝগড়া করা যায় কি? তাহলে আমাদের ভক্ত যে বললেন কলিকালে সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, তাই কৃষ্ণ সাধু রূপে আইলেন নদিয়ায়। এটা কি মিথ্যে কথা না সত্যি কথা? সাধু তো অনেক লাল কাপড় প্রাদুর্ভাব হয়েছে, সাধু তো নাকি? তাহলে ভক্তটা মিথ্যে কথা বলে সত্যি কথা বলবে? যখন যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করে বলতেন, তখন নিশ্চয় করে জানিবে সমাজে কোনো গন্ডগোল ঢুকিয়ে আছে। কিসের গন্ডগোল? ধর্মের ব্যবসা ঢুকে গেছে। ধর্মকে অবলম্বন করে, আমার কথাগুলো নাস্তিকের মতো, কিন্তু বাস্তব কথাটা আমি উপলব্ধি করছি। কেন? আমার মধ্যে কেন আছে বলে বলছে। তো যাও, এই ঘটনাগুলো ভালো করে বুঝতে হবে। সংখ্যায় বাড়ছে, শান্তিতে বাড়ছে না। দেখবেন অনেক সময় দেখিতে হবে, আগে দেখতাম সমস্ত ব্যানারে দেখতাম সরকার থেকে প্রকাশ করা হচ্ছে সংসার সুখে বাড়ুক, সংখ্যায় নয়, ছিল না? এখন আর নেই দেখছি। কারণ ওদের ভোট পাবে না তো, যারা বাড়ায় তাদের ভোট পাবে না। যে সরকারের নীতিটা পাল্টে গেছে। কিন্তু যাই হোক, জিনিসটা তো সত্যি ঘটনা। আমাদের শান্তি বজায় রাখতে হবে। যে শান্তি যদি না এলো, আনুগত্য যে চলে গেল, যেটা বৈষ্ণব ধর্মের প্রধান সোপান হচ্ছে আনুগত্য। আনুগত্য চলে গেল, তার লক্ষণটা কি? বিভিন্ন মঠ তৈরি হচ্ছে। তারপরে কি সেবক নেই, কি করবো? হচ্ছে কিনা? সেবক নেই, পয়সা নেই, চালাবার মতো ব্যবস্থা নেই, হচ্ছে কিনা? হ্যাঁ, কি করবো? কিন্তু তুমি করলে কেন? ভগবানের ইচ্ছা যদি কোনো প্রতিষ্ঠান তৈরি হয়, সেখানে মারামারি থাকবে না, ঝগড়া থাকবে না, কোন পদ নিয়ে মারামারি, পদ নিয়ে মারামারি হবে। পদ নেওয়ার জন্য লালায়িত হবে না। যেমন হচ্ছে, এই যে একটু আগে বললো নরোত্তম দাস ঠাকুর গিয়েছিলেন লোকনাথ গোস্বামীর কাছে মন্ত্র নেওয়ার জন্য। রাজপুত্র গেছে, কি বললেন? ও রাজপুত্র, ঠিক আছে, আমার শিষ্য হয়ে গেলে আমার ভালো হবে, ভালো চলবে নাকি? লোকনাথ গোস্বামী ভালো করে কি করতেন? ওখানে মাধুকুরি করতেন, যেটুকু প্রয়োজন দিনে সেটুকু নিতেন। উনি এক রাজ পরিবার থেকে আসছেন, লোকনাথ গোস্বামী, ইতিহাস করে দেখেন। যাই হোক, সেই রাজপুত্র গেছে, কি বললেন? আমি তো দীক্ষা দিই না। আমার গুরুদেবের কথা বলছিলাম। আমি যখন গুরুদেবের কাছে গেছিলাম 1978 তখন 14 বছর 13-14 বছর বয়স। তখন আমাকে বললেন, কি বলছে, বাবা তুমি তো ভুল জায়গায় এসে গেছো। কেন ভুল জায়গা কেন? বলছেন আমি তো দীক্ষা দিই না, আর আমি যেখানে আছি এটা হচ্ছে আমার গুরু ভাইয়ের মঠ, চৈতন্য গৌরী মাধব গোস্বামীর মঠ। এখানে আমার দীক্ষা দেওয়ার অধিকার নেই। তাছাড়াও আমি একটা গরিব ব্রাহ্মণ সন্ন্যাসী, আমার কাছ থেকে দীক্ষা নিলে তুমি অন্য কোথাও যেতে পারবে না, তো তুমি ঠকে যাবে। তোমার পক্ষে ভালো হবে যে সমস্ত যাদের আচার্যগণ, তাদের অনেক মন্দির রয়েছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে আশ্রয় নাও, তোমার ভালো হবে, বিভিন্ন জায়গায় যেতে পারবে। এখন পাবেন এরকম ধরনের বলতে? এখন গুরু পাবেন, এরকম ধরনের গুরু পাবেন? বলুন,
এবার তুই আগে আয় আমার কাছে, দীক্ষা দিয়ে দিয়ে, এবার মালটা দে, বলে কি? এই জন্য বিচারটা সব আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, সংখ্যায় বাড়ছে কিন্তু সাধনায় বাড়ছে না। যত সাধনা অগ্রসর হব, এ জগতের সমস্ত আকর্ষণ আমাদেরকে আর আকর্ষিত করতে পারবে না। এই জগতের আকর্ষণ কোন আকর্ষণ আকর্ষিত করবে? ভগবানের সেবার আকর্ষণ আকর্ষিত করবে। কোথায় গেল সে? আছে। এই জন্য বললেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, কি বললেন? নিজ কর্ম গুণ দোষে সে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। একটা দশ হয়ে গেছে, যাও কীর্তনটা পুরো সম্পূর্ণ করলে অনেক সময় লাগবে। আপনারা আসুন আমাদের পাতিনানে, আমার সন্ধ্যেবেলা আছে, যদি আসতে পারেন আসুন, ওইখানে হবে। একটা 10 হয়ে গেছে তো আর দেরি করা হবে না। ওই 3টোতে ওখানে পরিক্রমা আছে। আর সাগর মাছ আমাকে না খাইয়ে ছাড়বে কি? যদি না খাইয়ে ছাড়ে আমি বলতে পারি, জিজ্ঞাসা করুন সাগর মাছ, তাহলে বলতে পারি। হ্যাঁ, ভালো লাগবে, ভালো লাগার কথা রে বাবা, এটা আমার কথা নয়, ভক্তিনাথ ঠাকুরের কথা, আচার্যগণের কথা, ভালো তো লাগার কথা। ভালো না লাগাটাই আশ্চর্য হবে, ভালো লাগাটাই স্বাভাবিক। আচার্যের কথা মনে হয় বলছে, আমার কথা একটাও বলব, কেউ বলতে পারবে না আমি আমার কথা বলছি, লোককে নিন্দা করছি। আমার জীবনে ঘটছে, এই জন্য এই কথাগুলো আমি মনে মনে করছি, আপনাদের বলছি। সকলে জানবেন আমি একটা এই ধরনের আচরণ বিশিষ্ট লোক। কিরম ধরনের? যেগুলো বলা হয়েছে, দেহ সুখ চাই, স্বর্গ সুখ চাই, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। যাই হোক, আপনারা আসুন, এখন একটা কীর্তন হবে তো সময় লাগবে, 3টের মধ্যে পৌঁছতে হবে। এর জন্য আমাকে অপরাধ নেবেন না, আমি বলতে তো ইচ্ছা করছে, আমরা সকল চুপচাপ বসে আছেন, বলতে তো ইচ্ছাই করছে, কিন্তু উপায় নেই, যেতে হবে। হরে কৃষ্ণ। জগবাবু